নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন ডালিম, এই ছোট্ট একটা গাছে, এই যে এইটুকু হাইট, ছোট্ট একটা গাছে 3খানা ডালিম হয়েছে। আর 10 ইঞ্চির টবে। এর পরিচর্যা বলতে, আমি যখন গাছ বসিয়েছি তখন ওই প্রথমে এনে 6 ইঞ্চি টবে সেটা বালি, মাটি আর ভার্মি মিশিয়ে, মাটি দিয়েছি 60%, বালি দিয়েছি 20%, ভার্মি দিয়েছি 20%, এই মিলিয়ে আমি গাছ বসিয়েছিলাম। দেখুন কত বড় ফলটা হয়েছে। এই মিলিয়ে আমি বসিয়েছিলাম। তারপরে মাস 6 বাদে, আমার এটা 1 বছরের গাছ, মাস 6 বাদে আমি আবার 10 ইঞ্চি পটে রিপোর্ট করে দিয়েছি। আর প্রত্যেক মাসে যেরকম সব গাছে মিক্সড খাবার দিই, এই গাছেও সেই মিক্সড খাবার দিয়েছি। শীতকালে আবার সর্ষে খোল জল, বাদাম খোল জল দেব। আরও অনেক ফুল এসেছিল, অনেক কুড়ি হয়েছিল, মানে ডালিম। ঝড়ে পড়ে গেছে। ডালিমের গায়েও দেখুন মিলিবাগ হচ্ছে, এই যে পিঁপড়ে ফুটো করে দিচ্ছে। ডালিমের গায়েও মিলিবাগ। না মেরে দিলে পিঁপড়ে, আবার আজকে শ্যাম্পু জল দিয়ে গাছ ধোয়াবো। আজকে শ্যাম্পু জল দেবো না, আজকে একতারা দিয়ে ধোয়াবো। আমি গাছে খুব কম এনপিকে ব্যবহার করি, রাসায়নিক সার আমি ব্যবহারই করি না, আমি জৈব সার ব্যবহার করি। আমি ঘরে নিজেই মিক্সড খাবার বানাই, আর সেই মিক্সড খাবারের মধ্যে থাকে হচ্ছে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, আর সামান্য বায়োপটাশ, আর সামান্য হিউমিক অ্যাসিড। এই মিশিয়ে যতটা হবে তার ডবল পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিই, দিয়ে সেটাকে মাসে একবার করে 1 মুঠ করে দিই। গাছের টবের সাইজ অনুযায়ী, এটা 10 ইঞ্চি টব, এটা 1 মুঠ থেকে 1.5 মুঠ, তার বেশি আমি দিই না। এইভাবেই আমি বাগান করি, আপনারাও করুন এইভাবেই। আজকে এই ফলটাকে আমি ছিঁড়ে নেব, দেখবো কীরকম হয়, কেননা পিঁপড়ে লেগে যাচ্ছে তো, হয়তো পিঁপড়ে নষ্ট করে দেবে। গাছ থেকে ছিঁড়ে নিলাম। এই দুটো ফল থাকলো। আমি দিই,
হিউমিক অ্যাসিড দিই মাসে একবার করে গোড়ায়, হিউমিক অ্যাসিডের জল। যখন জল দিই গাছে, ওই বালতির ভেতরেই যে বাকেটটার মধ্যে জলগুলি মানে জল আনি সে দিই সব গাছেই, তখন আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিই। 1 লিটার জলে 1 গ্রাম, 10 গ্রাম মতন 1 বালতি জলে দিই। দিয়ে আমি এইভাবেই সব গাছে দিয়ে দিই। খুব মানে কম পরিচর্যাতেই সমস্ত ফল হবে, এরকমভাবেই আমি গাছ করি। যেহেতু আমি একা ফল গাছ করি, মানে সমস্ত বাগান করি, ওই জন্য কম পরিচর্যাতেই আমি সমস্ত গাছ করি। আমার বাগানে ফল ফুল হওয়ার যতটুকু হওয়া সেটা হচ্ছে আমার ওই মিক্সড খাবার। আমি মিক্সড খাবার নিজেই বানাই আর মিক্সড খাবারই দিই, তাতেই আমার গাছে ফল ফুল সব ভরে যায়। এরপরে গাছটাকে আমি আরও বড় টবে রিপোর্ট করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।